প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষা বর্তমান স্থগিত হওয়ার কারণে এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষা চাচ্ছে না। তারা চাচ্ছে যে তাদেরকে অটোপাস দেওয়া হোক। কিছু কিছু শিক্ষার্থীরা এমনটা বলতেছে যে তারা রাষ্ট্র সংস্কার চায়, তারা পরীক্ষা চায় না। তো এখন যেহেতু পরীক্ষা স্থগিত করা হয়েছে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান সকল কিছু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সেহেতু কিন্তু যারা পরীক্ষার্থী রয়েছে তাদের পরীক্ষায় প্রিপারেশন নেওয়াটা কিন্তু অনেক টাফ হয়ে গেছে। কারণ দেখা যাচ্ছে যে পরীক্ষা স্থগিত হওয়ার কারণে পরীক্ষায় পড়াশোনার যে একটা গ্যাপ পড়ে যায়, সেটা কিন্তু পুনরায় কিন্তু আগের অবস্থায় ফিরে আসে না, এবং পড়াশোনায় কিন্তু শিক্ষার্থীরা কিন্তু মনোনিবেশ করতে পারে না, যার কারণে দেখা যায় যে পরীক্ষায় একটা খারাপ রেজাল্ট চলে আসে। তো এখন তোমাদের অটোপাস দেওয়া হবে কি না, তোমাদের অটোপাস দিলে কীভাবে অটোপাস দেওয়া হবে সেই বিষয়টি তোমাদের মাঝে তুলে ধরবো। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো, তোমাদের এইচএসসি পরীক্ষার সকল তথ্য, কবে তোমাদের স্কুল খোলা হবে, কবে পরীক্ষা হবে, পরীক্ষার রুটিন সমস্ত কিছু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। পাশাপাশি তোমাদের এইচএসসি পরীক্ষার পর তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এবং অনার্স ভর্তির সমস্ত তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। তাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা তোমরা ভিডিওটি দেখতেছ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। পাশাপাশি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো বর্তমানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ভিডিওতে, আমার এই চ্যানেলের ভিডিওতেও আমরা বিগত কয়েকটা ভিডিওতে আমি দেখেছি যে স্টুডেন্টরা কমেন্ট করেছে যে আমরা পরীক্ষা চাই না, এইচএসসি পরীক্ষা চাই না, আমরা চাই অটোপাস। তো অটোপাস চাই এরকম একটা ধ্বনি কম্পিত হচ্ছে ইউটিউবের বিভিন্ন যে শিক্ষা সম্পর্কিত যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোর কমেন্ট বক্সে। তো আসলে শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়াতেও এরকমটা বলেছে, যেহেতু আজকে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, তো সেহেতু মোবাইল ফোনে বন্ধ করে দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে গ্রামের যে স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন প্রকার তথ্য থেকে তারা বঞ্চিত হবে। আর যেসব এলাকায় ওয়াইফাই ব্যবস্থা রয়েছে সেসব এলাকায় তারা সীমিত সময়ের জন্য হলেও তারা কিন্তু অনলাইনে অ্যাক্সেস পাবে, কিন্তু তারা ফেসবুকে অ্যাক্সেস পাচ্ছে না। তো যাই হোক, তোমাদের যেহেতু বর্তমান সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাই তোমাদের অটো প্রমোশন দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তো যেহেতু শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না বা চাচ্ছে না, সেহেতু বিকল্প ব্যবস্থা হিসেবে তোমাদের অটো প্রমোশনই ধরে নেওয়া যাক। তো যদি তোমাদের অটো প্রমোশন দেয় তাহলে কিভাবে দেওয়া হবে? তো তোমাদের অটো প্রমোশন দিলে পদ্ধতি একটাই, সেটা হচ্ছে যে তোমাদের করোনাকালীন সময় যেভাবে অটো প্রমোশন দেওয়া হয়েছিল, অর্থাৎ সকলকে পাস দেওয়া হয়েছিল এসএসসি এবং এইচএসসির ভিত্তিতে, এবার কিন্তু এরকম সম্ভাবনা বেশি একটা নেই। কারণ যেহেতু তোমরা কয়েকটা পরীক্ষা দিয়েছো, দেখা গেছে যে সিলেট বোর্ডে তোমাদের অন্যান্য বোর্ডের থেকে 2টা পরীক্ষা কম দিয়েছে, তারা বাংলা এবং ইংরেজি পরীক্ষা বন্যার কারণে দিতে পারে নাই। সেহেতু তোমরা যে কয়টা পরীক্ষা দিয়েছো তার উপর ভিত্তি করে তোমাদের রেজাল্টটা দিতে পারে, অথবা তোমাদের এসএসসি এবং জেএসসি রেজাল্টের উপর ভিত্তি করে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টটা দিতে পারে। এটা অটো প্রমোশন তখনই আসবে যখন এইচএসসি পরীক্ষাটা নেওয়া সম্ভব হবে না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে পরীক্ষা স্থগিত হয়েছে, কিন্তু এইচএসসি পরীক্ষা নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি এই আন্দোলন যদি থামানো যায় বা এই আন্দোলন যদি থামে, তাহলে কিন্তু দেখা যাবে যে পুনরায় রুটিন দিয়ে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে। কিন্তু তোমাদের যে একটি নতুন রুটিন দিয়েছে, যে স্থগিত পরীক্ষাগুলো নতুন রুটিন দিয়েছে, সেই রুটিন অনুযায়ী কিন্তু 11 তারিখে পরীক্ষা শুরু হওয়ার কথা। তো সারা বাংলাদেশে যেহেতু অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলন ঘোষণা করেছে শিক্ষার্থীরা, সেহেতু কিন্তু 11 তারিখে পরীক্ষা শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। কাজে এটা আরও পিছিয়ে যাবে। পিছিয়ে যাওয়ার পর দেখা যাবে যে তোমাদের নতুন রুটিন প্রকাশের মাধ্যমে তোমাদের কিন্তু আবার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, সিলেট বোর্ডে যারা রয়েছে তারা কিন্তু এটা বলছে যে এই রুটিনে যেহেতু অন্যান্য বোর্ডের পরীক্ষাগুলোর কথা বলা হয়েছে, কিন্তু তাদের বাংলা পরীক্ষা এবং ইংরেজি পরীক্ষা যে বাদ গেল, এই বাংলা এবং ইংরেজি পরীক্ষা তারা কিভাবে দিবে বা তাদের কবে অনুষ্ঠিত হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করি এখন। তো দেখা যাচ্ছে যে তাদের যে পরীক্ষাগুলো, অর্থাৎ সকল বোর্ডের যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে, সেই পরীক্ষাগুলো আগে নেওয়া হবে, অর্থাৎ রুটিন দিয়েছে যেহেতু সেই পরীক্ষাগুলো আগে নেওয়া হবে। তারপর কিন্তু দেখা যাবে যে সিলেট বোর্ডের যে 2টা পরীক্ষা স্থগিত হয়েছে, সেই 2টা কিন্তু এই পরীক্ষাগুলো শেষ হওয়ার পরে কিন্তু রুটিন দিয়ে শিক্ষা বোর্ডে, অর্থাৎ সিলেট শিক্ষা বোর্ডে আলাদাভাবে রুটিন প্রকাশ করে কিন্তু এই 2টা পরীক্ষা কিন্তু নেওয়া হবে। অর্থাৎ তোমাদের নোটিশ আকারও দিতে পারে, যে এইচএসসির নোটিশ আকারও দিতে পারে যে তোমাদের এই 2টা পরীক্ষা কবে নেওয়া হবে। কিন্তু এটা যে সকল বোর্ডের যে রুটিনটা দেওয়া হয়েছে, সেই রুটিনটার পরীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু তোমাদের ওই পরীক্ষাগুলো 2টা অনুষ্ঠিত হবে। এটা নিয়ে তোমরা নিশ্চিত থাকো। আর তোমাদের যেহেতু তোমরা অনেকেই দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের মধ্যে ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট অনেকেই রয়েছে। তো সায়েন্সের স্টুডেন্ট, বিশেষ করে যারা সায়েন্সে রয়েছে, তাদের কিন্তু রেজাল্ট ভালো করার যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে গ্রুপের সাবজেক্ট এবং অপশনাল সাবজেক্ট। তো যেহেতু তোমাদের এই পরীক্ষাগুলো হয় নাই, সেহেতু তোমাদের যদি অটো প্রমোশন দেওয়া হয় তাহলে কিন্তু
দেখা যাবে যে তোমাদের অন্যান্য শিক্ষার্থীদের মতো কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু সেম আসবে, অর্থাৎ তোমাদের রেজাল্ট কিন্তু যেরকম তোমরা আশা করবা তার চেয়ে খারাপ আসতে পারে। আর যদি এরকম করা হয় যে এসএসসি এবং জিএইচসি এর ভিত্তিতে তোমাদের রেজাল্ট দেওয়া হবে, তাহলে কিন্তু দেখা যাবে যে এসএসসি এবং জিএইচসির ফলাফলের উপর নির্ভর করে তোমাদের রেজাল্টটা চলে আসবে। আর যদি যে কয়টা পরীক্ষা দিয়েছো সেটার উপর যদি ডিপেন্ড করে যদি তোমাদের রেজাল্ট দেয়, তাহলে কিন্তু দেখা যাবে রেজাল্টটা অনেক খারাপ হবে। তো দেখা যাক যে তোমাদের শিক্ষা বোর্ড থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কী নির্দেশনা দেয়। অবশ্যই তোমাদের এর জন্য অপেক্ষা করতে হবে। পাশাপাশি এই আন্দোলনটাও দেখতে হবে যে আন্দোলনটা কত দূর পর্যন্ত যায়, যেহেতু বর্তমান আন্দোলনটা সরকার পতনের আন্দোলন হিসেবে যোগ দিয়েছে। তো এই আন্দোলন যদি থেমে যায়, তাহলে দেখা যাবে যে তোমাদের পরীক্ষাটা হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু আলোচনা শুরু হবে। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলের সাথে যুক্ত হও নাই, আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, কারণ আমরা যখন নতুন আপডেট পাবো, অর্থাৎ তোমাদের পরীক্ষা সম্পর্কিত নতুন আপডেট পাবো, তখনই কিন্তু আমরা ভিডিওতে আপলোড করে দিব, ইউটিউবে আপলোড করে দিব। তোমাদের নোটিফিকেশনে কিন্তু চলে যাবে যদি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো। ধন্যবাদ সবাইকে।